আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের একটা প্ল্যানিং দিচ্ছি যাদের বাজেট আসলে বেশ ভালো, অর্থাৎ ১.৫ লাখ টাকার কাছাকাছি। এই ১.৫ লাখ টাকা যদি আপনার বাজেট হয়, আপনি কী ধরনের একটা ভালো মানের গেমিং পিসি বিল্ড করতে পারেন। এই পিসিটা দিয়ে মোটামুটি আপনি প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন। অনেকেই আছেন যে হাই এন্ডের এডিটিংয়ের কাজ করেন, অ্যানিমেটেড ভিডিও মেকিং করেন, তারপর হচ্ছে 3D ডিজাইনগুলো করেন। সো এখানে খুব ভারী মানের গ্রাফিক্স কার্ড দিয়েই করতে হয়। সো এই ধরনের কাজ করার জন্য যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। যেহেতু বাজেট আমাদের অনেক, এর সাথে কি কি কম্পোনেন্ট পেয়ার করা যায় এটা একটা টেনশন থাকে। আমি একটা বেসিক প্রসেসর অর্ডার করেছি, এই মুহূর্তে বাংলাদেশের ন্যাশনাল প্রসেসর। এটা হচ্ছে Ryzen 7-এর 7000 সিরিজের একটা প্রসেসর 7700। মাঝে মাঝে এই প্রসেসরটা একেবারে ডুমুরের ফুল হয়ে যাচ্ছে, প্রাইসগুলো অনেকটা বেড়ে যাচ্ছে। ২১,০০০ সামথিংয়ে এই কয়েকদিন আগে এই প্রসেসরটা পাওয়া যেত, এখন এই প্রসেসরটা ২৪,৫০০ টাকা হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরও প্রয়োজনে নিতেই হয়, কিছু করার নেই। এই প্রসেসরটা থাকবে 8 কোর 16 থ্রেডের প্রসেসর, DDR5 সাপোর্টেড, Gen 4 সব কিছু সমর্থন করবে। আমার মনে হয় এই বাজেটে এর চাইতে ভালো প্রসেসর এই মুহূর্তে নাই। আপনি আরেকটা প্রসেসর চয়েস করতে পারেন, সেটা হচ্ছে Ryzen 5-এর 9600X প্রসেসরটা। এটার প্রাইসটাও মোটামুটি সিমিলার আসে, ওটাতে আপনি কোর থ্রেডটা একটু কম পাবেন। সেই ক্ষেত্রে বিবেচনা করলে আমার মনে হয় যে বেশি পারফরমেন্স পেতে চাইলে 7700 এটাই এই মুহূর্তে বেটার চয়েস। 7700 এই প্রসেসরটার সাথে একটা বেটার মাদারবোর্ড দরকার, বাজেট ফ্রেন্ডলি। এই জন্য আমি চয়েস করেছি গিগাবাইটের এই মডেলটি। এটা হচ্ছে B650M গেমিং ওয়াইফাই। মোটামুটি 2টি র্যামের স্লট আছে, অন্যান্য যে ফিচারগুলো অ্যাজ ইউজুয়াল হিটসিংগুলো আছে, এবং এর যে ভিরাম সেকশনটা যথেষ্ট ভালো, যাতে করে আপনি পারফরমেন্সটা ভালো পান। সো এই মাদারবোর্ডটা থাকবে 16,000 সামথিংয়ের আশেপাশে। এই মাদারবোর্ডটা মার্কেটে পাওয়া যাবে। আমার মনে হয় বাজেটের মধ্যে আপনি এই মাদারবোর্ডটাকে একেবারে চোখ বন্ধ করে পছন্দ তালিকায় রাখতে পারেন। পিসি বিল্ডের বাজেটটা যেহেতু অনেক বেশি, এর জন্য আমরা 16 32 জিবি র্যাম ইউজ করেছি এখানে। এটা হচ্ছে 6000 মেগাহার্টজের দুটো স্টিক থাকবে CL36-এর। এর ব্র্যান্ডটা হচ্ছে কিংব্যাং ব্র্যান্ডের। মোটামুটি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। CL36-এর হিটসিং সহ হোয়াইট RGB র্যাম। এই র্যামগুলো মার্কেটে আপনাকে কিনতে চাইলে 7,800 টাকা করে কিনতে হতে পারে। এই বিল্ডের সাথে আমরা প্ল্যানিং করেছি 7,000 করে, দুটি স্টিক 14,000 টাকা। হাই বাজেটের এই পিসিতে আমরা SSD ধরেছি একটা 1TB Gen 4, রিড রাইট স্পিড হচ্ছে 6500 7400। কারণ হলো যে এই ধরনের পিসিগুলোতে কখনোই নর্মাল SSD অথবা কম রিড রাইট স্পিডের SSD ব্যবহার করা উচিত না। বেটার হয় আরও যদি আপনি DRAM সহ SSD নেন। DRAM সহ SSD নিলে মোটামুটি 11,000 প্লাস বাজেট এসে যায়। আমরা এখানেও একটু অল্প বাজেটে ধরার চেষ্টা করেছি 9,000 টাকার আশেপাশে। এজন্য আমরা ব্যবহার করেছি কিংব্যাংকের একটা 5 বছর ওয়ারেন্টি SSD KP600 প্লাস 1TB। এটা নিতে পারেন। এটার সাথে আপনি, আমার মনে হয় এই পিসিতে একটা বেটার কম্বিনেশন হবে। এই পিসিটার সাথে আমরা একটা মোটামুটি বাজেট CPU কুলার ব্যবহার করার চেষ্টা করেছি, কারণ এটার যে বেসিকটা আছে স্টক কুলার, এটা আসলে খুব বেশি সিকিউর হবে না। এই কারণে আমরা এই কুলারটা ব্যবহার করেছি, ডিপ কুলার AG400 ARGB। এটাও এখানে রিকমেন্ডেড না। আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে 240 অথবা 360 এই টাইপের কুলারগুলো ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আরও বেটার পারফরমেন্স পাবেন। এই কুলারটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি 2400-2500 টাকার আশেপাশে পাওয়া যায়, আপাতত আমরা এটা দিয়েছি, আপনি চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। যেহেতু আমরা একটা ভালো মানের কার্ড ব্যবহার করেছি, এর জন্য ওটার সাথে মোটামুটি যায় এমন একটা PSU দিয়েছি। এটা হচ্ছে ডিপকুলের PL600D। এটা একটা নন মডুলার PSU। মোটামুটি এই পার্সেল নিয়ে বেশি কিছু বলার নেই। 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আপনার পিসি বিল্ডের তালিকায় একেবারে চোখ বন্ধ করে এই ধরনের PSU রাখবেন। আর অলওয়েজ অবশ্যই আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা যেন বেটার হয়, এই দিকটাও মাথায় রাখবেন। তো এই PSUটা রেখেছি কারণ আমরা একটা যে গ্রাফিক্স কার্ড দিয়েছি তার সাথে মিনিমাম এটা দেওয়া উচিত। এবার হচ্ছে গ্রাফিক্স কার্ডের চমক। গ্রাফিক্স কার্ডটা আমরা রেখেছি 5060 Ti MSI ব্র্যান্ডের 16GB ভ্যারিয়েন্টের। এই কার্ডটা এই মুহূর্তে বাজেটের মধ্যে অনেক সেরা। যারা হাই প্রফেশনাল কাজগুলো করবেন তারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন। এছাড়াও অন্যান্য জোটেক সহ বেশ কিছু ব্র্যান্ডের কার্ডগুলোতে বেশ কমে পাওয়া যাচ্ছে, আপনি যদি চান সেগুলো নিতে পারেন, তাতে করে আপনার টাকা সেভ হবে। আর MSI যেহেতু অনেক রিপুটেড একটা ব্র্যান্ড, এটা নিয়ে অনেকের কোনো অভিযোগ নাই। হিউজ কুডা কোর 4600 প্লাস কুডা কোর আছে। যারা কুডা কোরের বেশি পারফরমেন্স প্রয়োজন হয় তাদের জন্য এই কার্ডটা কিন্তু একেবারে চোখ বন্ধ করে নেওয়া যায়। এই কার্ডটা এখন মার্কেটে কিনতে চাইলে মোটামুটি 70,000 টাকার আশেপাশে খরচ হবে অফিসিয়াল কার্ডটা। আর আনঅফিসিয়াল নিলে হয়তো আর 3-4,000 টাকা কম হতে পারে। সর্বশেষ একটা কেসিং দিয়েছি আমরা এখানে। এটা হচ্ছে ভ্যালুটপের টাইফুন 5 সিরিজের একটা কেসিং।
হোয়াইট ভ্যারিয়েন্ট, হোয়াইট ব্ল্যাক দুটি পাওয়া যায়। মোটামুটি আপনি এই কেসিংটাকে এই পিসি বিল্ডের সাথে স্ট্যান্ডার্ড হিসেবে নিতে পারেন। আপনার যদি আরও বাজেট ভালো থাকে তাহলে মিডটার আরও ভালো ভালো কেসিং আছে 4-5 হাজার টাকা বা 6 হাজার টাকার মধ্যে, সেগুলো নিলেও আরও সুন্দর হবে। আর আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটাকে মোটামুটি পছন্দের তালিকায় রাখলেও এই পিসির জন্য কোনো ব্যাঘাত ঘটার কথা নয়। আর এই কেসিংটা মোটামুটি 3500 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা চমৎকার একটা কেসিং। 1,47,000 টাকার এই পিসির কী কী কম্পোনেন্ট আরও চেঞ্জ করার সে বিষয়ে একটু বলি। প্রথমত এসএসডির ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা DRAM সহ নেওয়ার জন্য, এটা নিলে আরও ভালো হবে, সেক্ষেত্রে বাজেটটা আর একটু বেড়ে যাবে। আর যদি আপনি একটু কস্ট কাট করতে চান সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটাতে একটু কম্প্রোমাইজ করতে পারেন। মোটামুটি এখানে যদি আপনি 50-60 বেসিকটা নেন মোটামুটি 43-44 হাজার টাকার আশেপাশে হয়ে যাবে, সেক্ষেত্রে 30 হাজার টাকা সেভ হয়ে যাবে, তখন এই পিসিটা 1,10,000 সামথিংয়ের আশেপাশেই হয়ে যাবে। এছাড়া আপনি আরও কিছু কস্ট কাট করতে পারেন বিভিন্ন জায়গায়, এটা আপনার প্রয়োজন মতো। যদি আপনার এসএসডি টাইপ কম লাগে একটু 500 জিবি নিলেন, এখানে যেহেতু র্যামটা 16/32 জিবি দেওয়া হয়েছে, এখানে একটা র্যাম নিয়েও আপনি এই পিসিটা মোটামুটি লাখ টাকার আশেপাশে বিল্ড করতে পারেন কিছুটা কম্প্রোমাইজ করে। আমার মনে হয় যারা ভালো মানের প্রফেশনাল পিসি বিল্ড করতে চান তাদের জন্য এই কম্পোনেন্টগুলোই ঠিক আছে। এর চাইতে কমায় নিলে তখন আপনার পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা তো গ্যাপ পড়ে যাবে। প্রফেশনাল গেমিং, তারপর হচ্ছে এডিটিং, অ্যানিমেটেড ভিডিও মেকিং সহ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার এই টাইপের কাজগুলো করতে চান, ডিজাইনগুলো, তাদের জন্য আমার মনে হয় যে এটা একেবারে গুড এনাফ একটা পিসি, চমৎকার একটা হবে আশা করি। তো যাই হোক, এগুলোই ছিল। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। এরপর আমরা একটু বিরল দেখে নিব। আল্লাহ হাফেজ।